ওমানে নিয়োগকর্তাদের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করেছে সরকার। শ্রমিকের পাসপোর্ট আটকে রাখাকে এখন থেকে মানব পাচার হিসেবে গণ্য করা হবে, যা শাস্তি সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা। এমনকি বন্ধ হয়ে যেতে পারে কোম্পানির লাইসেন্সও। প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সমস্যার একটি হলো নিজের পাসপোর্ট হাতে না থাকা। অনেক সময় কর্মস্থলে যোগদানের পর নিয়োগকর্তারা পাসপোর্ট আটকে রাখেন। ফলে শ্রমিকরা বাড়ি ফেরা, চাকরি বদল বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার সুযোগ থেকেও বঞ্চিত হন। অনেকেই বছরের পর বছর বিদেশে পরিচয়ের প্রমাণপত্র ছাড়া বেঁচে থাকেন। ওমান সরকার এই সমস্যা মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি দেশের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে, কারো পাসপোর্ট আটকে রাখা বা নষ্ট করা এবং তাকে মানব পাচারের শিকার বানানো একটি গুরুতর অপরাধ। রয়্যাল ডিক্রিং নং ৭৮/২০২৫ অনুযায়ী মানব পাচার প্রতিরোধ আইনের ধারা ২২ লঙ্ঘন করলে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড, ৩০০ ওমানি রিয়াল জরিমানা বা উভয় শাস্তি দেওয়া হতে পারে। সতর্কতা আমান শিরোনামের 3 মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে জারি করা হয়েছে, যা ২০২৫ সালের জুলাইয়ে শুরু হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে যুক্ত থাকলে এবং এই সম্পর্কে তার ব্যবস্থাপক বিষয়টি জানে থাকলে তাকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে। প্রতিষ্ঠানকে 10,000 থেকে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। আদালত চাইলে প্রতিষ্ঠান বা শাখার কার্যক্রম 1 বছর পর্যন্ত স্থগিত বা বাতিলও করতে পারবে।